বৃদ্ধ, ও হালিমা তুমি কি জানো আমি কিন্তু তোমাকে মোটা অঙ্কের বেনিফিট দিতে পারবো না, মোটা অঙ্কের হাদিয়া দিতে পারবো না। হালিমা কথা বলতে বলতে আমিনার কাছে চলে গেল। হালিমা বলে, আমি দেখলাম আমিনার কোলে বিশ্বনবীর চেহারা একটা সাদা রুমাল দিয়ে ঢাকা। আমি আমিনাকে বললাম, আমিনা তুমি তোমার সন্তানের চেহারাটা আমাকে একটু দেখাও। তখন আমিনা বিশ্বনবীর চেহারা মুবারক থেকে যখন ওই সাদা কাপড় রুমালটা উঠালেন, হালিমা বলে, আমি বিশ্বনবীর চেহারা দেখে বিস্মিত হয়ে গেলাম। আমার কাছে মনে হলো আসমানের চাঁদটা আমিনার কোলে এসে বসে আছে। আমার মনে হয় আসমানে আর চাঁদ নাই, চাঁদটা মনে হয় আমিনার কোলে এসেছে। হালিমা মনে মনে বলতেছে, একটু যদি আমার দিকে তাকাইতো। নবীজি তখন ঘুমাইতেছিল। হালিমা বলতেছে মনে মনে, একটু যদি আমার দিকে তাকাইতো। হালিমা বলে, এই কথা আমি মনে মনে বলতে দেরি, দেখলাম কিছুক্ষণের ভিতরে আমার দিকে গোলাপ ফুলের পাপড়ির মতো আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে ঠোঁটটা বাঁকা করে একটু মুস্কি হাসি দিল। হালিমা বলে, ও দুনিয়ার মুসলমান, বিশ্বনবী ওই আমিনার কোলে থেকে ঠোঁটটা বাঁকা করে যে মুস্কি হাসি দিয়েছিল, ওই মুস্কি হাসির কারণে আমার কলিজাটা দু টুকরা হয়ে গিয়েছিল। হালিমা বলে, আমি দৌড়িয়ে স্বামীর কাছে চলে গেলাম। স্বামীকে বললাম, স্বামী হে টাকা পয়সা তো অনেক কামাই, কিন্তু আজকে যে সন্তান আমি আমিনার কোলে দেখলাম, কোনো হাদিয়া উপটোকন যদি নাও দেয়, আমি ওই এতিম সন্তানকে গ্রহণ করব। স্বামী আপনি কি বলেন? হালিমার স্বামী বলে, আসাল্লাহু আইয়া জাআলা লানা ফীহি বারাকাহ, হতে পারে আল্লাহ পাক ওই সন্তানের ভিতরে আমাদের জন্য বরকত দিবে। যাও যাও ওই সন্তানকে তুমি গ্রহণ করে নিয়ে আসো। হালিমা দৌড়ে আমিনার কাছে যেয়ে বলল, আমিনা, ও আমিনা, আমি তো অনেক সন্তান দেখেছি, কিন্তু তুমি কেমন সন্তান জন্ম দিয়েছো গো? এত সুন্দর সন্তান তো আমি জীবনে কখনো দেখি নাই। এবার আমিনা হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা রে, তুমি তো একজন গ্রামের মহিলা, তুমি আর কতজন শিশু দেখছো? আমার বাড়ি মক্কার শহরে, তোমার চাইতে দ্বিগুণ শিশু সন্তান আমি দেখেছি। ও হালিমা, আমার জিন্দেগিতেও আমি আমার এইরকম সুন্দর সন্তান দেখি নাই। হালিমা আর আমিনার কথা দরজায় দাঁড়িয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুনতেছিল। আব্দুল মুত্তালিব এবার হালিমাকে আর আমিনাকে ডাক দিয়ে বলে, ও হালিমা, ও আমিনা, তোমরা একজন গ্রামের মহিলা, আরেকজন শহরের মহিলা, তোমরা আর মহিলা মানুষ কতই তোমরা শিশু সন্তান দেখছো। আমি মক্কার লিডার, আমি ব্যবসার জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, বিভিন্ন শহরে আমি ঘুরে বেড়াই, আমি লক্ষ লক্ষ শিশু সন্তান আমি দেখেছি। ও হালিমা, ও আমিনা, শোনো, আমি আজকে পর্যন্ত আমার এই নাতির মতো সুন্দর সন্তান আমি দেখি নাই। জুলফিকার আলী নকশেবন্দি লেখেন, তখন মনে হয় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল মুত্তালিব, আমিনা আর হালিমাকে ডাক দিয়ে বলতেছিল, सारे दुनिया तो किया मैं, सारे दुनिया तो किया मैं, मिथले तो देखा नहीं, तेरे मानंद चाँद की सूरत भी होता नहीं। जिब्रील आमीन डाक दे বলতেছিল, ও আব্দুল মুত্তালিব, ও আমিনা, হালিমা, তোমরা আর কতজন শিশু দেখেছো? আমি তো আল্লাহর তৈরি শ্রেষ্ঠ একজন ফেরেশতা। আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবী আমি ঘুরেছি, কিন্তু আমি আমিনার সন্তানের মতো সুন্দর সন্তান আমার জিন্দেগিতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এবার জুলফিকার আলী বলেন, মনে হয় আল্লাহ তাআলা তখন এই জিবরিলকে ডাক দিয়ে বলছিল, ও জিবরিল, ও আব্দুল মুত্তালিব, আমিনার হালিমা, শোনো, তোমরা আর কি দেখবা? তোমরা তো সকলেই আমি খালেকের মাখলুক, আমি তো সকল কিছু সৃষ্টি করেছি,
ও আমিনা, ও হালিমা, আব্দুল মুত্তালিব, জিবরিল আমিন, শুনো, আমি তো সমস্ত মাখলুককে বানিয়েছি, আমি আমার বন্ধু মুহাম্মদকে বানানোর পর মুহাম্মদের সৌন্দর্য দেখে আমি নিজে আল্লাহ সুবহানাল্লাহ বলে ফেলেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজির সুন্দর দেখে, আমার দোস্তের সুন্দর দেখে আমি নিজেই সুবহানাল্লাহ বলে ফেলেছি। মৌলা মেরা কমেরা, मौला मेरा कौम मेरा रहमत का नबी है, सरकार मदीना है ओ माहे अरबी है, जुल्फत में मिले किसको आली नस्बी है, जुल्फत में मिले किसको आली नस्बी है, तू फख्र रसूल हाशिमी हो मुत्तलिबी है, तू फख्र रसूल हाशिमी हो मुत्तलिबी है, ऐ शाहान जहां सब ही तेरे दिल की सवाली, ऐ शाहान जहां सब ही तेरे दिल की सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, लिल्लाही जरा देखना अब चश्मे करम से, आसी हूँ मेरा रिश्ता है फिर शाह उमम से, ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही, ऐ तर्के वतन सुन्नत महबूब इलाही, यही है नबुवत की सदाकत की गवाही, यही है नबुवत की सदाकत की गवाही। उपस्थित আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনের জুমার সালাত আদায় করার জন্যে আমাদেরকে সর্বাগ্যে আসার এবং পবিত্র জুমার সালাত পূর্বক কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক এনায়েত করছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে আবেগ ভরে মালিকের জন্য ভালোবাসা উজাড় করে আমরা সকলেই একবার পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমার আপনার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে আমার আপনার প্রাণ প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আমি আপনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনবো তখন আমরা দুরূদ পড়ব। কি পড়ব? দুরূদ পড়ব। প্রথম যে দুরূদটা নাম শুনবেন এটা শোনার পরে আপনার উপরে দুরূদ পড়া ওয়াজিব। এরপরে একই মাজমায় যদি কয়েকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেন তাহলে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কারণ কোন ব্যক্তি যদি আমার আপনার নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর এই যে দুরূদ পড়ার আমলটা এটা শুধু মানুষ নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও রাসূলের উপরে দুরূদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে একটি মাত্র আমল এমন আছে যে আমলটা স্বয়ং আল্লাহ করেন। সেটি কি? সেটি হচ্ছে বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠানো। এটা আল্লাহ তাআলাও আমার আপনার নবীর উপরে দুরূদ পাঠায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি পারি যখন নবীর নাম শুনবো একা একা নির্জনে বসে নবীর রওজার সামনে ভাসাবো, চোখের সামনে যে আমার সামনে এখন নবীজির রওজা। যারা সরাসরি দেখেছেন আলহামদুলিল্লাহ তারা তো চোখটা বুঝলেই আশা করি তাদের চোখে নবীজির রওজা বেশি উঠে। আর যারা মোবাইলে ইউটিউবে দেখেছেন তারাও যদি আবেগ নিয়ে দেখতে পারেন আশা করা যায় আপনি যখন চোখ বুঝবেন আপনার চোখের সামনে নবীজির রওজা ভেসে উঠবে।
পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষ নবীজির রওজা দেখার পরে কাঁদে নাই। হাজী সাহেব ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যে প্রথম নবীজির রওজা দেখছে আর চোখ দিয়ে পানি ঝরে নাই, এমন কোন মানুষ নাই। আল্লাহ পাক ওই রাসূলের রওজায় আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের আলোচনা হচ্ছে নবীজির জীবনী সম্পর্কে। আমরা নবীজির জীবনীকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আরেকটি হচ্ছে নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের আলোচনা হচ্ছিল নবুয়তের পূর্বে যে পাঠটা সেই সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আলোচনা আমরা করেছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা সম্পর্কে এবং শৈশবকালের কিছু ঘটনা সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে থেকে মক্কা নগরীতে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে আগমন করলেন, অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, আমরা আলোচনা করেছি। এখন মা আমিনা তার গর্ভ থেকে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে এই সুসংবাদটা তার বাইরে তার দাদা আব্দুল মুত্তালিবের সংবাদ দিল। আব্দুল মুত্তালিব নাতির সংবাদ শুনে এই সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু নবীকে কোলে নিয়ে সরাসরি মক্কার কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফে ঢুকে তাওয়াফ করলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এবং সেখানেই কাবার চত্বরে অনেক কুরাইশের লোক, অনেক মুশরিক বসা ছিল, নেতারা। তাদের সামনেই নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলল, আমি আমার এই নাতির নাম রেখে দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি নাম রাখলো? মুহাম্মদ নাম। মক্কার মুশরিকরা আশ্চর্য হয়ে গেল। নেতাজি নাম তো অনেক নাম শুনেছি, কিন্তু মুহাম্মদ নাম আজ পর্যন্ত আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমার আপনার নবীর আগমনের আগ মুহূর্ত পর্যন্ত, নবীজির এই নাম রাখা পর্যন্ত পৃথিবীতে কারো নাম মুহাম্মদ করে রাখা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? কেন রাখা হয় নাই? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের জন্য এই মুহাম্মদ নামকে ইনটেক করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, নেতাজি অনেক নাম তো আমরা শুনেছি, কিন্তু মুহাম্মদ নাম তো আমরা কোনোদিন শুনি নাই। ও নেতা, মুহাম্মদ নাম তুমি কেন রাখলা? কারণটা কি? ও নেতাজি এমন নাম তো আমরা কখনোই শুনি নাই। আমার ভাইয়েরা, মুহাম্মদ নাম হচ্ছে, নামের অর্থ হচ্ছে প্রশংসিত। কি? মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। নবীজির আরেকটা নাম কোরআনে আছে আহমদ। কি? আরো অনেক নাম আছে, ইয়াসিন, তোহা, আরো অনেক নাম বর্ণিত হয়েছে, কিন্তু প্রসিদ্ধ আমরা বেশিরভাগ জানি মুহাম্মদ আর আহমদ। মুহাম্মদ নামের শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। এর মানে আমার আপনার নবীর যেই পরিমাণ প্রশংসা করা হয় পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত, এই অবধি পর্যন্ত কোন মানুষের এত প্রশংসা করা হয় না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর স্মরণ না আজানের ভিতর আছে না নাই? বলেন, আজানের ভিতর আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? দৈনিক 5 ওয়াক্ত আজানে রাসূলের নাম উল্লেখ করা হয়। এমনকি নামাজের ভিতর আছে না নাই? আছে না নাই? বলেন। নামাজের ভিতর আছে, 5 ওয়াক্ত নামাজে আমার রাসূলের কথা উল্লেখ আছে, আজানের ভিতরে উল্লেখ আছে। এর মানে পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের প্রশংসা করা হোক না কেন, আমার নবীর মতো প্রশংসিত আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আহমদ অর্থ প্রশংসাকারী। আহমদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। এর মানে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই পরিমাণ প্রশংসা করেছে, শুধু নবী একা, আল্লাহ তাআলার যে পরিমাণ প্রশংসা করেছে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষ মিলেও সেই পরিমাণ প্রশংসা আল্লাহ তাআলার করতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব
তার নাতির নাম রেখে দিলেন মুহাম্মদ করে। এজন্য আমাদের যাদের সন্তান হবে, আমাদের কর্তব্য হচ্ছে সন্তানের নামটা ভালো নাম রাখা। কি রাখা? সোল্টো পোল্টো রাখলে হবে? কি নাম রাখতে হবে? অর্থবহ, অর্থ সুন্দর, হাদিস কোরআনে আছে এমন নাম রাখতে হবে। কারণ এই নাম ধরেই ময়দানে মাহশারে আমাকে আপনাকে ডাকা হবে। এই নাম ধরেই সন্তানকে তার বাবাকে ডাকা হবে, অমুকের পুত্র অমুক দ্বারাও ডাকা হবে। আবু দাউদ শরীফের হাদিস, আবু দারদা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাআকুম। নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ। অতএব যদি ছোট ছেলে বল্টু হয়, এমন নাম যদি কোটি কোটি মানুষের ডাকে, লজ্জা হওয়ার বিষয় না? লজ্জিত হওয়ার বিষয় না? সেখানে তো ভালো নাম ধরে ডাকা হবে। অনেকের নাম থাকবে মুহাম্মদ, মুহাম্মদ নামে ডাকবে, অনেক মানুষ দাঁড়িয়ে যাবে। মুহাম্মদ নাম আমাদের রাসূলের নাম না? অনেক সাহাবায়ে কেরামের নাম, আবু হুরায়রা দাঁড়াও, অনেক আবু হুরায়রা দাঁড়িয়ে যাবে। আর তোমরা কেন দাঁড়ালে? আমি তো ডেকেছি রাসূলের সাহাবীকে, আমাদের নাম তো আবু হুরায়রা। আল্লাহ তাআলা হতে পারেন এই নামের ওসিলা ময়দানে মাহশারে মাফ করে দিতে পারে। এজন্য আমার আপনার কর্তব্য কি? সন্তানের ভালো নাম রাখা। রাসূলের এক সাহাবী নাম ছিল হাজান। নাম কি? হাজান অর্থ দুশ্চিন্তা। রাসূলের কাছে আসলেন, বললেন, রাসূল বললেন তোমার নাম কি? বলে আমার নাম হাজান। নবীজি বললেন হাসান আবার নাম হয় নাকি? হাসান অর্থ দুশ্চিন্তা, আজ থেকে তোমার নাম সাহাল। সাহাল অর্থ সহজ। তখন ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমাকে পছন্দ করে হুজুর রেখেছে, হাসান লিখেছে, নাম রেখেছে, আজ থেকে আমার নাম এটাই থাকবে, হাসানই থাকবে, আমি সাহাল গ্রহণ করব না। লোকটা সাহাল না গ্রহণ করে আগের নাম বহাল থেকে বাড়িতে চলে গেল। কি দেখা গেল, একটা বিপদের পর আরেকটা বিপদ তার মাথায় লেগেই থাকে, দুশ্চিন্তার পর দুশ্চিন্তা তার মাথায় লেগেই থাকে। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিল এলাকায়, তারা বলল, তোমার নাম যে রাসূল দিয়েছিল সাহাল, তুমি দয়া করে তাড়াতাড়ি রাসূলের কাছে যে তোমার হাজান নাম পরিবর্তন করে সাহাল নিয়ে আসো, তা না হয় তোমার মৃত্যু পর্যন্ত বিপদের পরে বিপদ একটা থাকবেই। তখন ওই সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বেদবি মাফ করবে, আপনি আমাকে যে নাম দিয়েছিলেন আজকে আমার নাম সেটাই, সাহাল আজকে আমার নাম। যখন ওই সাহাবী সাহাল নাম গ্রহণ করে আসলেন, ঠিক তখন থেকে মৃত্যু পর্যন্ত আর কোনো দুশ্চিন্তা তাকে আক্রাও করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য নামের তাসির, নামের প্রভাব সন্তানের উপরে পড়ে। আরেকজন সাহাবীর নাম ছিল, সাহাবী ছিল সুন্দরী। নবীজি বললেন তোমার নাম কি? বললো আমার নাম আসিয়া। আসিয়া আইন দিয়ে, আসিয়া অর্থ অবাধ্য। বললো তুমি এত সুন্দর চেহারা, তোমার নাম কেন আসিয়া? তোমার নাম আজ থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী। এজন্য আমাদের কারো বাবা যদি আমাদের নাম এমন নাম রেখেছেন যেই নামের অর্থ সুন্দর নয় অথবা অর্থ খারাপ, এমন নাম যদি হয় আমরা চেঞ্জ করব। মা বাবা বুঝে নাই, হয়তো হাদিস কোরআনে পেয়েছে ঠিক, কোরআনে থাকলেই কি নাম রাখা যাবে বলেন? কোরআনে থাকলেই নাম রাখা যাবে? কোরআনে ফেরাউনের নাম আছে না? আছে না? কোরআনে আবু লাহাবের নামও আছে, তাই রাখা যাবে? কোন নামটা আপনি রাখবেন সেটা আশেপাশে হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করবেন, আমি এই নামটা রাখতে চাই, অর্থ কেমন? অথবা বলবেন হুজুর একটা সুন্দর নাম বেছে দেন। এখন তো হুজুরের কাছে আছে, হুজুর একটা নাম দেন, 2 অক্ষরের নাম একটা দেন। কয় অক্ষরের? মানে 2 অক্ষরের নাম। কেন ভাই 2 অক্ষরের নাম? আধুনিক জামানায় একটু আধুনিক না হলে চলে না, 2 অক্ষরের নাম চাই। কেন 2 অক্ষরের নাম কেন? যদি বলে আব্দুল্লাহ রাখো, আব্দুর রহমান রাখো, বলে এটা তো পুরাতন হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। অনেকে আবার রাব্বি নাম রাখে, অনেকে আবার জিদনি নাম রাখে। রাব্বি মানে কি? আমার প্রভু। জিদনি মানে আমাকে বাড়ায় দেন। কি বাড়ায় দিব আপনাকে? রাব্বি গোলাম, রাব্বি রাখেন যে রবের গোলাম। ঠিক আছে? এজন্য নাম রাখবেন, কোরআনে থাকলেই রাখা যাবে না। কোরআনে আছে, এটা হুজুরকে জিজ্ঞেস, হুজুর এই নামটা কি রাখা যায়? অনেকে রাখে ফাবি আইয়া আলা, কে রাখে? তুকাজ্জিবার নাম রাখে, আশ্চর্যের বিষয়। এজন্য কোরআনে থাকলেই রাখা যাবে না, বরং রাখতে হলে আশেপাশের হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর এই নামটা কেমন? আল্লাহ পাক আমাদের সন্তানদের সুন্দর নাম নির্বাচন করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
আব্দুল মুত্তালিব নাতির নাম রেখে দিল কি মুহাম্মদ। আর তৎকালীন আরবের শহরের মহিলাদের অভ্যাস ছিল, তখনকার নিয়ম ছিল তারা নিজেরা নিজের সন্তানদেরকে দুধ পান করাইতো না। তারা দুধ পান করানোর জন্য এলাকায় গ্রামে পল্লীতে পাঠিয়ে দিত। কেন? কারণ যাতে করে গ্রামের মুক্ত বাতাসে তাদের দেহটা সুঠাম দেহের অধিকারী হয়, মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং শুদ্ধ আরবি তারা শিখতে পারে। কেন? কারণ শহরে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন এলাকার মানুষ থাকে, বিভিন্ন ভাষা গরমিল থাকে, এখানে একটা ভাষা আয়ত্ত করা খুব কঠিন হয়ে যায়। এজন্য তৎকালীন শহরের মহিলারা তারা তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দিত, যাতে করে সুঠাম দেহের অধিকারী হয়, মজবুত মাংসপেশির অধিকারী হয়, শুদ্ধ আরবি ভাষা শিখে। ঠিক সেই নিয়মেই আমার আপনার রসুলকেও সেই তায়েফের গ্রামে পাঠিয়ে দিয়েছিল। আর যিনি দুধ পান করেছিলেন আমার নবীকে, তার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার নিজের বর্ণনা যে তিনি যে আমাদের নবীকে দুধ পান করিয়েছেন, এই পান করানোর সময় নবীজিকে গ্রহণ করার মুহূর্তে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে সেই সম্পর্কে হালিমা নিজেই বর্ণনা করে। আর রাহিকুল মাকতুমের মধ্যে আসছে, হালিমাতুস সাদিয়া বলেন যে আমার বাড়ি তাইফের বনু সাদ বিন আবু বকর গোত্রে। সেখান থেকে কিছু মহিলা, আমার কিছু সাথী সঙ্গী, তারা দুগ্ধ পোষণকারী সন্তানকে গ্রহণ করার জন্য তাইফ থেকে তারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমারও তখন একটা সন্তান ছিল, তো এই জন্য আমিও দুগ্ধ পোষ্য সন্তান গ্রহণ করার জন্য তাইফ থেকে রওনা হলাম আমার সঙ্গীদের সঙ্গে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমি তখন ছিলাম একেবারে দুর্বল। এমনকি আমি যে গাদার পিঠে চড়ে সওয়ার হয়েছিলাম সেই গাদাটাও ছিল জীর্ণ শীর্ণ, একেবারেই দুর্বল। আমার স্বামী একটা উটের পিঠে আরোহণ করে তিনি রওনা হয়েছিল, উটটাও ছিল দুর্বল, উটের উড়ানে কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া বলে আমি আমার সঙ্গীদের সাথে চলতে লাগলাম, কিন্তু কিছু দূর চলার পরেই আমার গাদাটা এতই দুর্বল যে ওই আমার সঙ্গীদের গাদার সাথে উটের সাথে তাল মিলে চলতে পারে না। এই জন্য আমার সঙ্গীরা, আমার বান্ধবীরা আমাকে ডাক দিয়ে বলল, ও হালিমা, তোমার এই গাদার যে অবস্থা, তোমার এই আরোহণের যে অবস্থা, তুমি তো আমাদের সাথে তাল মিলে চলতে পারবে না, অতএব তুমি একা একা আসতে থাকো তোমার স্বামীকে নিয়ে, আমরা তাড়াতাড়ি চলে যাই। হালিমাতুস সাদিয়া বলে আমি আমার স্বামীকে নিয়ে আস্তে আস্তে মরুভূমি দিয়ে রওনা হয়ে গেলাম। আর আমার বান্ধবীরা সকলেই তারা দ্রুত মক্কা নগরীতে চলে গেল। মক্কা নগরীতে চলে যে তারা মক্কার ধনাঢ্যবান শিশুদেরকে গ্রহণ করলো। কারণ কি? কারণ ধনাঢ্যবান ধনী ব্যক্তির সন্তানকে যদি গ্রহণ করা হয় তাহলে তারা মোটা অঙ্কের হাদিয়া পাবে, তাহলে তারা মোটা অঙ্কের উপটোকন পাবে, বেনিফিট পাবে। এই জন্য তারা সকলেই ধনী ধনী পরিবারের সন্তানদেরকে গ্রহণ করলো। সকলেই যখন গ্রহণ করা শেষ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া বলে আমি তখন মক্কায় পৌঁছলাম। মক্কায় পৌঁছে দেখি আমার সকল বান্ধবীরাই এক একজনে একজন করে দুগ্ধ পোষণকারী সন্তান গ্রহণ করে ফেলেছে। আমাকে ডাক দিয়ে বলে, হালিমা, তোমার গাদাটা অনেক দুর্বল, তুমি আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছো হালিমা। মক্কায় শুধুমাত্র একজন এতিম সন্তান ছাড়া আর কোনো সন্তান বাকি নাই। আমরা সকলেই ওই এতিমের ঘরে গিয়েছিলাম, কিন্তু যেহেতু তার বাবা নাই, তার দাদা অনেক বৃদ্ধ, এজন্য আমরা কেউ তাকে গ্রহণ করি নাই। হালিমা, কষ্ট করে তুমি এসেছ, তুমি যদি এমন এতিম সন্তান গ্রহণ করো তাহলে তুমি তো বড় মোটা অঙ্কের হাদিয়া পাবা না। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা? খালি হাতে ফিরে যাবা নাকি এতিম সন্তানকে গ্রহণ করবা? হালিমা বলে আমার মনটা খুবই ব্যথিত হয়ে গেল। আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী হে, অনেক কষ্ট করে সেই তায়েফ থেকে মক্কা নগরীতে এসেছি, এখন কি খালি হাতে ফিরে যাব নাকি? স্বামী, আপনি যদি অনুমতি দেন আমি একবার ওই এতিম সন্তানকে দেখতে যাব। এতিম সন্তানকে দেখে যদি মনে টানে তাহলে স্বামী আমি গ্রহণ করব। তখন স্বামী বলে ঠিক আছে যান।
যাও স্ত্রী যাও, যদি পছন্দ হয় তাহলে তুমি আনবা। হালিমা বলে, আমি আমিনার ঘরে যে সালাম দিলাম, আমিনা ঘরের কোণ থেকে সালামের জবাব দিল। সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, কে রে আমার ঘরের দরজায়, কে আমার ঘরের দরজায়? হালিমা বলে, আমি হালিমা। আমিনা বলে, কেন তুমি আমার দরজায় আসছো? হালিমা বলে, আমি তাইফ থেকে আসছি, আপনার নাকি একটা সন্তান আছে, সেই সন্তানকে আমি দুধ পান করানোর জন্য আমি আসছি। আমিনা বলে, ও হালিমা, তাইফ থেকে অনেক নারী তো আমার ঘরে এসেছিল, তুমি কি জানো নি আমার সন্তান কিন্তু এতিম, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের দাদা বৃদ্ধ। ও হালিমা, তুমি কি জানো আমি কিন্তু তোমাকে মোটা অঙ্কের বেনিফিট দিতে পারবো না, মোটা অঙ্কের হাদিয়া দিতে পারবো না। হালিমা কথা বলতে বলতে আমিনার কাছে চলে গেল। হালিমা বলে, আমি দেখলাম আমিনার কোলে বিশ্বনবী, বিশ্বনবীর চেহারা একটা সাদা রুমাল দিয়ে ঢাকা। আমি আমিনাকে বললাম, আমিনা, তুমি তোমার সন্তানের চেহারাটা আমাকে একটু দেখাও। তখন আমিনা বিশ্বনবীর চেহারা মুবারক থেকে যখন ওই সাদা কাপড় রুমালটা উঠালেন, হালিমা বলে, আমি বিশ্বনবীর চেহারা দেখে বিস্মিত হয়ে গেলাম। আমার কাছে মনে হলো আসমানের চাঁদটা আমিনার কোলে এসে বসে আছে। আমার মনে হয় আসমানে আর চাঁদ নাই, চাঁদটা মনে হয় আমিনার কোলে এসেছে। হালিমা মনে মনে বলতেছে, একটু যদি আমার দিকে তাকাইতো, নবীজি তখন ঘুমাইতেছিল। হালিমা বলতেছে মনে মনে, একটু যদি আমার দিকে তাকাইতো। হালিমা বলে, এই কথা আমি মনে মনে বলতে দেরি, দেখলাম কিছুক্ষণের ভিতরে আমার দিকে গোলাপ ফুলের পাপড়ির মতো আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে ঠোঁটটা বাঁকা করে একটু মুস্কি হাসি দিল। হালিমা বলে, ও দুনিয়ার মুসলমান, বিশ্বনবী ওই আমিনার কোলে থেকে ঠোঁটটা বাঁকা করে যে মুস্কি হাসি দিয়েছিল, ওই মুস্কি হাসির কারণে আমার কলিজাটা দু টুকরা হয়ে গিয়েছিল। হালিমা বলে, আমি দৌড়িয়ে স্বামীর কাছে চলে গেলাম। স্বামীকে বললাম, স্বামী হে, স্বামী হে, টাকা পয়সা তো অনেক কামাই, কিন্তু আজকে যে সন্তান আমি আমিনার কোলে দেখলাম, কোনো হাদিয়া উপটোকন যদি নাও দেয়, আমি ওই এতিম সন্তানকে গ্রহণ করব। স্বামী আপনি কি বলেন? হালিমার স্বামী বলে, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকাহ, হতে পারে আল্লাহ পাক ওই সন্তানের ভিতরে আমাদের জন্য বরকত দিবে। যাও যাও, ওই সন্তানকে তুমি গ্রহণ করে নিয়ে আসো। হালিমা দৌড়ে আমিনার কাছে যেয়ে বলল, আমিনা, ও আমিনা, আমি তো অনেক সন্তান দেখেছি, কিন্তু তুমি কেমন সন্তান জন্ম দিয়েছো গো? এত সুন্দর সন্তান তো আমি জীবনে কখনো দেখি নাই। এবার আমিনা হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা রে, তুমি তো একজন গ্রামের মহিলা, তুমি আর কতজন শিশু দেখছো? আমার বাড়ি মক্কার শহরে, তোমার চাইতে দ্বিগুণ শিশু সন্তান আমি দেখেছি। ও হালিমা, আমার জিন্দেগিতেও আমি আমার এইরকম সুন্দর সন্তান দেখি নাই। হালিমা আর আমিনার কথা দরজায় দাঁড়িয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুনতেছিল। আব্দুল মুত্তালিব এবার হালিমাকে আর আমিনাকে ডাক দিয়ে বলে, ও হালিমা, ও আমিনা, তোমরা একজন গ্রামের মহিলা, আরেকজন শহরের মহিলা, তোমরা আর মহিলা মানুষ কতই তোমরা শিশু সন্তান দেখছো। আমি মক্কার লিডার, আমি ব্যবসার জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, বিভিন্ন শহরে আমি ঘুরে বেড়াই, আমি লক্ষ লক্ষ শিশু সন্তান আমি দেখেছি। ও হালিমা, ও আমিনা, শোনো, আমি আজকে পর্যন্ত আমার এই নাতির মতো সুন্দর সন্তান আমি দেখি নাই। জুলফিকার আলী নকশেবন্দি লেখেন, তখন মনে হয় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল মুত্তালিব, আমিনা আর হালিমাকে ডাক দিয়ে বলতেছিল, সারে দুনিয়া তোই কিয়া মাই, सारे दुनिया तो किया मैं, मिसले तो देखा नहीं, तेरे मानंद चद की सूरत भी होता नहीं।
জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছিল, ও আব্দুল মুত্তালিব, ও আমিনা, হালিমা, তোমরা আর কতজন শিশু দেখেছো? আমি তো আল্লাহর তৈরি শ্রেষ্ঠ একজন ফেরেশতা। আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবী আমি ঘুরেছি, কিন্তু আমি আমিনার সন্তানের মতো সুন্দর সন্তান আমার জিন্দেগিতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এবার জুলফিকার আলী বলেন, মনে হয় আল্লাহ তাআলা তখন এই জিবরিলকে ডাক দিয়ে বলছিল, ও জিবরিল, ও আব্দুল মুত্তালিব, আমিনার হালিমা, শোনো, তোমরা আর কি দেখবা? তোমরা তো সকলেই আমি খালেকের মাখলুক, আমি তো সকল কিছু সৃষ্টি করেছি। ও আমিনা, ও হালিমা, আব্দুল মুত্তালিব, জিবরিল আমিন, শোনো, আমি তো সমস্ত মাখলুককে বানিয়েছি। আমি আমার বন্ধু মুহাম্মদকে বানানোর পর মুহাম্মদের সৌন্দর্য দেখে আমি নিজে আল্লাহ সুবহানাল্লাহ বলে ফেলেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজির সুন্দর দেখে, আমার দোস্তের সুন্দর দেখে আমি নিজেই সুবহানাল্লাহ বলে ফেলেছি। এত সুন্দর আমার নবী, এত সুন্দর আমার নবী। হালিমা বলে, আমি শিশু নবীকে গ্রহণ করলাম। আমি যখন আমার কোলে নিলাম, হালিমা বলে, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ভিতরে একটা পরিবর্তন বুঝলাম। আমার মনে হলো আমার পূর্বের সমস্ত শক্তি আমি খুঁজে পেলাম। আমিনা বলে, আমার বুকে তেমন কোনো দুধ ছিল না। আমার একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ কোনোদিন পেট ভরে দুধ পান করতে পারে নাই, কিন্তু যখন আমি বিশ্ব নবীকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনো স্তন দুধে ভরপুর হয়ে গেল। হালিমা বলেন, আমি যখন তাবুতে বিশ্ব নবীকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার সন্তান আব্দুল্লাহ তৃপ্তি সহকারে দুধ পান করলো। এমনকি শিশু নবী তিনিও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। দুধ পান করে আরামে ঘুমালেন। আমার স্বামী উটের কাছে গেল, যে উটের উলানে কোনো দুধ ছিল না। হালিমা বলে, আমার স্বামী উটের কাছে যে দেখে উটের উলানে দুধে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবী পেয়েছি, কোন নবী আমরা পেয়েছি, চিন্তা করে দেখেন। হালিমা বলে, আমার স্বামী ওই উট থেকে দুধ গ্রহণ করলো। দুধ গ্রহণ করার পরে তৃপ্তি সহকারে আমি হালিমা পান করলাম, আমার স্বামীও পান করলো। এবার আমরা তাইফের উদ্দেশ্যে রওনা দিব। তাইফের উদ্দেশ্যে রওনা দিলাম, আর আমার সঙ্গীরা আমাদের অনেক আগে রওনা হয়ে গিয়েছে। এবার আমি আমার ওই দুর্বল গাধাটার উপরে আরোহণ করলাম, কিন্তু এখন দুর্বল গাধার উপরে উঠে দেখি আমার দুর্বল গাধা নাই। আমার দুর্বল গাধার এমন শক্তি বেড়ে গিয়েছে, কিছুক্ষণের ভিতরেই আমার ওই যেই সমস্ত সাথীরা অনেক আগে রওনা হয়ে গিয়েছে, আমি তাদেরকে ক্রস করে আমি আগে চলে গেলাম। এবার সঙ্গীরা ডাক দিয়ে বলে, হালিমা রে, ও হালিমা, তুমি কোন গাদায় তুমি আরোহণ করেছো? এটা কি সেই গাদা যে গাদায় তুমি মক্কায় গিয়েছিলা? হালিমা বলে, ও আমার সঙ্গীরা শোনো, এটা তো আমার আগের গাদাই। সঙ্গীরা বলে, এত পাওয়ারফুল হলো কিভাবে? কি ওষুধ খাওয়াইছো, কি খাবার খাওয়াইছো? এবার হালিমা বলে, ও আমার সঙ্গীরা, কোন ওষুধ আমি খাওয়াই নাই, কিন্তু আমার মনে হয় তোমরা যে শিশুকে এতিম বলে তুচ্ছ তাচ্ছিল্য করে গ্রহণ করো নাই, আমার মনে হয় আমার এই গাদার শক্তি সেই মুহাম্মদের বরকতেই আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এমন শক্তি হয়ে গেল, সবার আগে সেই তাইফে চলে গেল। হালিমা বলেন, আমাদের বাড়িতে তখন কিছু বকরি ছিল, আর তৎকালীন আমাদের ওই তাইফে এমন দুর্ভিক্ষ চলতেছিল যে কারো কোনো বকরি পেট ভরে খাবার খেতে পারতো না, এজন্য ওলানে কোনো দুধও ছিল না। কিন্তু হালিমা বলেন, বাড়িতে যাওয়ার পরে যখন বিশ্বনবীকে নিলাম, নেওয়ার পরে দেখি আমাদের বকরির উলানগুলো দুধে ভরপুর হয়ে গিয়েছে। এমনকি আমাদের যে খেজুর বাগান ছিল সেটাও মরণাপন্ন অবস্থা ছিল। নবীকে আমার ঘরে নেওয়ার পরে সেই মরা গাছে তাজা হয়ে খেজুর ধরা শুরু করে দিল। এমনকি আমার এই বকরিগুলো, হালিমা বলে, আমার এই বকরিগুলো আমার রাখাল পাহাড়ে নিয়ে যেত খাবার খাওয়ার জন্য। যেহেতু দুর্ভিক্ষ চলতেছিল, তেমন কোনো ঘাসও ছিল না,
কিন্তু দিন শেষে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আমার রাখাল ছাগল নিয়ে আসতো, বকরি নিয়ে আসতো, আমি দেখতাম আমার বকরিগুলো পেট ভরে গিয়েছে, এমনকি উলানে দুধে ভরপুর হয়ে গিয়েছে। এই দৃশ্য তাইফের মানুষ দেখে, তাইফের মানুষ তাদের রাখালদেরকে বলতো, ও রাখালেরা, তোমাদের হতভাগা, তোমাদের দুর্ভাগা, তোমরা ধ্বংস হও। তোমরা কি দেখো না হালিমার রাখাল তাদের বকরি কোথায় নিয়ে যায়? তোমরা কি সেখানে নিতে পারো না? হালিমার বকরিগুলো সন্ধ্যাবেলা পেট ভরে বাড়িতে আসে, আর আমাদের বকরিগুলো একেবারে খালি পেটে আসে। কারণটা কি? ও রাখালেরা, কালকে থেকে তোমরা ওই হালিমা যেখানে, হালিমার রাখাল যেখানে বকরি নিয়ে যায়, তোমরাও সেখানে নিয়ে যাবা। হালিমা বলে যে আমার রাখাল যেখানে বকরি নিয়ে যায়, তো এলাকার মানুষ, এলাকার মানুষের মালিকের রাখালরা সেখানে বকরি নিয়ে যেত। কিন্তু বকরি নিলে কি হবে? সেখানে তো কোনো ঘাস নাই, আছে শুধু পাথর। আমার বকরিগুলো পাথর চাটতো, পাথর চাটতো, কিন্তু পাথরের বরকতে তো ওই বকরিগুলো পেট ভরতো না, পেট ভরতো মুহাম্মদের বরকতে। এটা অন্য মানুষ কিভাবে বুঝবে? সন্ধ্যাবেলা আমার বকরিগুলো পেট ভরে আসতো, একই জায়গায় খাবার খেত, কিন্তু অন্য অন্য মানুষের বকরিগুলো তারা খালি পেটে বাড়িতে যেত। সুবহানাল্লাহ বলেন না? তারা তাদের রাখালকে বলতো, রাখালেরা, ব্যাপার কি কিছুই তো বুঝলাম না। হালিমা বলে, কিভাবে বুঝবা? এটা তো পাহাড়ের কোনো কেরামতি নয়, এটা তো পাথরের কোনো কেরামতি নয়, এটা তো রাখালের কোনো কেরামতি নয়, এটা তো আমি মুহাম্মদের বরকত। সুবহানাল্লাহ। এটা তোমরা কিভাবে বুঝবা? তোমরা তো মুহাম্মদকে এতিম হিসাবে রেখে আসছিলা, তুচ্ছ তাচ্ছিল্য করে ওই বরকত আমি হালিমাকে আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ, আমি হালিমাকে আল্লাহ দিয়েছেন। হালিমা বলেন, এভাবে দেখতে দেখতে 2 বছর, কয় বছর? 2 বছর দুধ পান করানোর ম্যাচ শেষ হয়ে গেল। এখন দুধ পান করানোর ম্যাচ শেষ, এই জন্য সন্তানকে তো ফিরে দিতে হবে। হালিমা বলে, আমার মনটা চাচ্ছিল না যে আমি এই বরকতের ভান্ডারকে ফিরায় দিই, কিন্তু যেহেতু নিয়ম 2 বছর দুধ পান করার পরে ফিরে দিতেই হবে, এই জন্য আমি বাধ্য হয়ে আমিনার কাছে নিয়ে গেলাম। আমিনার কাছে নিয়ে যে অনেক আর্য করলাম যে, আমিনা, যে মক্কা নগরীতে এখন যেহেতু মহামারী চলতেছে, এই জন্য আপনি যদি অনুমতি দেন আর কিছুদিন আমার কাছে রেখে দেই, গ্রামের আবহাওয়া অনেক ভালো, আরো শক্তিশালী হবে। তখন হালিমা দেখলো না, আমিনার অনেক আবেগ, এই জন্য হালিমাও মুহাম্মদকে আবার দিয়ে দিল। সুবহানাল্লাহ। আবারও হালিমা বরকতের ভান্ডার পেয়ে ফেললো। এবার হালিমা বলে, আমি দ্বিতীয়বার যখন নিয়ে আসলাম, আর রাহিকুল মাকতুমে আসছে 2-4 বছর অথবা 5 বছর, নবীজির বছর যখন 4 অথবা 5 বছর হয়ে গেল, তখন নবীজি একদিন তার সাথীদের সাথে, বন্ধুদের সাথে খেলাধুলা করতেছে। এমন সময় একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি, অর্থাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম, নবীকে ধরে মাটির এক কোণারে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মাঝখান দিয়ে ফেরে ফেললো। এটাকে বলা হয় শক্কে সদর, কি অথবা সেনাসাক, ওপেন হার্ট সার্জারি। কে? এখন দেখলো যে একজন লোক শিশু নবীকে মক্কার এক সাইটে নিয়ে বুক ফেলে ফেললো। সাথীরা ভয় পেয়ে গেল, দৌড়ে আমিনার, হালিমার কাছে চলে গেল, যে বলল, আমাদের দুধ ভাই মুহাম্মদকে একজন মানুষ বুক ফেলে নিহত করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এবার দুধ মা আর দুধ বাবা, হালিমা এবং তার স্বামী, তারা চিন্তিত হয়ে দৌড়ে মাঠের কোনায় গিয়ে দেখলো যে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারায় ভয়ের ছাপ, আতঙ্কের ছাপ। কি হয়েছিল সেখানে? বিশ্বনবী বলেন যে আমার বুক ফেরে, বুকের ভিতর থেকে কালো একটা গোশতের টুকরা জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বের করেছিলেন। বের করার পরে জিবরিল আমিন বলেছিল, এটা হচ্ছে সকল খারাপের মূল। এই অংশটার কারণে মানুষের ভিতরে গুনাহের আগ্রহ বাড়ে। এজন্য জিবরিল আমিন ওটা কেটে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেটে জান্নাতের একটা পেটের ভিতরে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলে দিলেন, এমনকি নবীজির ভিতরে জমজমে পানি দিয়ে ধুয়ে দিলেন, আবার সেলাই করে দিলেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস বলেন, আমি নবীজির সেলাই, নবীজির বুকে আমি সেলাই দেখেছি। আর এই শক্তে সদর, ওপেন হার্ট সার্জারি, এটা নবীজির 4 বার হয়েছিল। জীবনে কয়বার হয়েছিল? 4 বার হয়েছিল। সহজে মনে রাখার জন্য বলি, 4 10 কত হয়? 4 10 কত? 4 10 40। 4 বছরে একবার, 10 বছরে আরেকবার,
আরেকটা 40 বছরে। 4 10 40, 3 বার মনে রাখলাম। আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে যখন আল্লাহ তাআলা আরশে আযমে নিলেন, তখন 4 বার কেন শক্কে বুক ফেরেছিল, 4 বার কেন ওপেন হার্ট সার্জারি করেছিল? কারণ কি? এর কারণ কিতাবের মধ্যে আসছে, প্রথমবার 4 অথবা 5 বছরে যেটা করেছিল, এটা করার কারণ হচ্ছে যাতে করে কোনো প্রকারের গুনাহের প্রতি আগ্রহ নবীজির ভিতরে না থাকে। যার কারণে ওই যে কালো গোস্তের টুকরা ভিতর থেকে ফেলে দিলেন। দ্বিতীয়বার 10 বছরের সময় আবার নবীজির বুক ফিরে আবার ধৌত করলেন। কেন? যাতে করে খেলাধুলার প্রতি আগ্রহ নবীজির ভিতরে না থাকে। খেলাধুলা যে মূল উৎস ছিল সেটা ধুয়ে ফেলে দিলেন। কেন? কারণ খেলাধুলা মানুষকে আল্লাহর স্মরণ থেকে ভুলে রাখে না। যার কারণে আমরা দেখি আসরের নামাজ হয়ে যায়, আজান হয়ে যায়, এরপরেও আমার যুবক ভাইরা মাঠে ফুটবল খেলায় না। বলেন, আসরের নামাজের কি গুরুত্ব আমরা যদি জানতাম, তাহলে কখনোই আমরা নামাজ ছেড়ে খেলাধুলা করতাম না। নবীজি বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার ধন সম্পদ টাকা পয়সা সব যেন ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এটা কার কথা বলেন ভাই? কার কথা এটা? বিশ্বনবীর কথা। তিনি বলেন, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, তার জন্য পরিবার পরিজন ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। এখন আমি আপনি খেলাধুলার কারণে আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ রাখতে পারি না, নামাজ আসতে পারি না। এই জন্য দ্বিতীয়বার সঙ্গে সদর করে নবীজির ভিতর থেকে খেলার প্রতি যে আগ্রহ, এটা একেবারে কমায় দিলেন। 3 নাম্বার হচ্ছে নবুয়তের পূর্বে আবার সঙ্গে সদর করেছিল। কেন? যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এলেমের রহস্য, ওহির যে রহস্য, মূল ভেদ, এর যে ওজন, এটা যেন বিশ্বনবী বহন করতে পারে। আরেকটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে আরশে আজিমে যখন মেরাজে আল্লাহ তাআলা ডেকেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি সদর করা হয়। কেন করা হয়? যাতে করে ফেরেশতার জগতে ভ্রমণ নবীজি করতে পারেন, যাতে করে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি এবং আল্লাহ তাআলার সরাসরি নির্দেশকে নবীজি তার ভিতরে বদ্ধমূল করতে পারেন, আয়ত্ত করতে পারেন, বহন করতে পারেন। এই জন্য একে একে 3 বার নয় 4 বার বিশ্বনবীর শক্তি সদর, অর্থাৎ আমরা যেটা বুঝি ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, যাতে করে পবিত্রতা করতে করতে পবিত্রতার উচ্চ শিখরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা জানি সমস্ত নবী কি মাসুম, সমস্ত নবী কি। আর নবীদের সর্দারকে বলেন, নবীদের সর্দার জানেন না কে? সকল নবীর সর্দারকে জোরে বলেন না একটু। আচ্ছা, আমাদের নবীর নাম বললে গুনাহ হবে, বলেন না, জানেন না? সকল নবীর সর্দার আমার আপনার নবী কে? আমার আপনার নবী সকল নবীর সর্দার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীর সর্দার। সুবহানাল্লাহ। সকল নবীর ইমাম আমার আপনার নবী, সকল নবীর ইমাম। কোন নবী আমরা পেয়েছি? হাসরের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানের এই কঠিনতর অবস্থায় মানুষগুলো দিক বিদিক ছুটাছুটি করবে, হাসরের ময়দানের কষ্ট কেউ সহ্য করতে পারবে না, তখন সকল মানুষ দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদমকে যে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়, এই হাসরের ময়দানের আযাব আমাদের সহ্য হইতেছে না। এইভাবে আদম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজেকে নিয়ে চিন্তা আছি। এইভাবে প্রত্যেকটা নবীর কাছেই যাবে, কিন্তু কোন নবী আল্লাহকে বলার জন্য সাহস পাবে না, আল্লাহ বিচার কাজ শুরু করেন। কিন্তু সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালামকে যাবে সমস্ত মানুষ, ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যার কাছে যাও না কেন, আজকে কেউ আল্লাহকে আজকে বিচার কার্য শুরু করার জন্য কেউ বলতে পারবে না। তবে আমি তোমাদের একটা সংবাদ দেই, ওই যে দেখো মাকামে মাহমুদে সিজদায় পড়ে একজন কাঁদতেছে বিশ্বনবী, তার কাছে যে বলো যাও। সমস্ত মানুষ দৌড়ে যাবে, দেখে বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। কোন নবী আমরা পেয়েছি যে নবী আরশে আযমে যে আমাকে বলে নাই, আমাদের কাউকে বলে নাই?
যেখানে চূড়ান্ত সফলতা জায়গা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেছেন, সরাসরি কথা বলতেছেন, ঠিক সেখানেও আমার আপনার নবী আমাকে বলে নাই। বলেছেন? বলে নাই। লম্বা ইতিহাস। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে সুপারিশ করবে আল্লাহর কাছে, তখন বিচার কাজ শুরু হবে। এমনকি আল্লাহ তাআলার কাছ থেকে এমন অধিকার নিয়ে নেবেন, আর আল্লাহ তাআলা এমন অধিকারও দিবেন যে আমার দোস্ত, তোমাকে খুশি আজকে আমি করে ছাড়বো। সুবহানাল্লাহ। আজকে তোমাকে আমি খুশি করব। আর রাসূল বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। কোন নবী আমরা পেয়েছি, কোন নবীর উম্মত আমরা হয়েছি। এই জন্য আমাদের কর্তব্য ওই নবীর সুন্নতকে, নবী আমাদের মাঝে আছে নাই, আমাদের করণীয় কি? নবীর সুন্নতকে আঁকড়ে ধরা। জীবনের প্রত্যেকটা পরতে আমাদের নবীর সুন্নত আমাদের অনুসরণ করতেই হবে। সফলতা যদি চাই, একমাত্র ইসলামেই, একমাত্র নবীর সুন্নতের অনুকরণের ভিতরে সফলতা আছে। এছাড়া আপনি দুনিয়ার যত তন্ত্র মন্ত্র অনুসরণ করেন না কেন, সফলতা কোথাও নাই, একমাত্র নবীর সুন্নতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সকল ক্ষেত্রে সুন্নত, নবীদের সুন্নতকে অনুকরণ মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নত করেন না, যারা সুন্নত করেন না।